নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সমাজে। এই মুহূর্তে আরামবাগের যে বিশালক্ষী মাতা ফুটবল মহিলা ফুটবল কোচিং ক্যাম্প আছে, সেই ক্যাম্পের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে মিছিল বেরিয়েছে। এই মুহূর্তে দেখাচ্ছি ছবিটা সরাসরি আমরা। একদম যারা ফুটবল খেলে, যারা মহিলা বা বলা চলে যে এই ক্যাম্পে যারা আছে স্কুল কলেজের ছাত্রীরা যারা ফুটবল খেলে, তারা কিন্তু এবার প্রতিবাদে তাদের প্রতিবাদ মিছিল চলছে। আরামবাগের বিশালক্ষী মাতা মহিলা ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষ থেকে মিছিল আরজিকরের দোষীদের শাস্তির দাবিতে। দেখাচ্ছি সেই ছবিটা। We want justice. We want justice. We want justice. Justice for Arjigar. Justice for Arjigar. Justice for Arjigar. We want justice. 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 Justice for Arjigar. Justice for Arjigar. Justice for Arjigar. We want justice. We want justice. We want justice. We want justice. Justice for Arjigar. Justice for Arjigar. তবে মহিলা ফুটবল কোচিং ক্যাম্প হলেও এখানে কিন্তু স্থানীয় যারা আছেন তারাও কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং অভিভাবকেরাও কিন্তু এই মিছিলে আছেন। মিছিল আমরা এইটা আপনারা জানেন যে একটা নারকীয় হত্যাকাণ্ড হয়েছে, বিশেষ করে আমাদের যে ডাক্তার বাবুর এগেনস্টে হয়েছে, যে ডাক্তার সমাজে আমাদেরকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলে, সেই ডাক্তারবাবুকে যেভাবে মানে ধর্ষণ করে খুন করা হয়েছে তাতে গোটা বিশ্ব স্তম্ভিত। এইটা আমাদের সবচেয়ে বড় কথা, আমাদের হৃদয়কে নাড়ি দিয়েছে। সারা ওয়েস্ট বেঙ্গল নয়, এইটা আমাদের সারা ভারতবর্ষ থেকে সারা পৃথিবীর বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তার একটা প্রতিবাদ আমরা করতে চাই। আমরা জানতে চাই যে এই ধরনের নারকীয় হত্যাকাণ্ড যেন ভবিষ্যতে আর কোনোদিন না হয়। আজকে 23-24 দিন হয়ে গেল, এখন পর্যন্ত এর কোনো বিচার পায়নি মানুষ আজকে মর্মাহত হয়েছে। আমরা আমাদের বিশালক্ষী যে মহিলা ফুটবল ক্যাম্প, এই বিশালক্ষী ক্যাম্পে স্টুডেন্টরা সবাই মিলে বিশালক্ষী মায়ের কাছে যাব। মায়ের কাছে আমরা প্রার্থনায় বসবো যেন যে হত্যাকাণ্ড হয়েছে, যে ডাক্তার আমাদের বোন যারা যে এই মানে অত্যাচারিত হয়েছে, যার প্রাণ চলে গেছে, তার জন্য প্রার্থনার জন্য আমরা এখন বিশালক্ষী মন্দিরে যাব। মায়ের কাছে আমরা প্রার্থনা করব তার যেন আত্মার শান্তি হয় আর এর যেন সুবিচার পাওয়া যায়। আজকে দেখুন বহুদিন ধরে চলছে, সিবিআই তদন্ত চলছে, জানি না কেন এখন পর্যন্ত তার রিপোর্ট পাওয়া যাচ্ছে না। আর আমাদের সরকারকেও বলবো, রাজ্য সরকারকে বলবো, এই ধরনের নারকীয় ঘটনা যেন আর ভবিষ্যতে না হয়। মানুষ আজকে কেন ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামতে হয়েছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না হয়। তারকনাথ ঘোষ, আমি ফুটবল কোচিং ক্যাম্পের প্রেসিডেন্ট। We want justice. We want justice.
Justice for Justice for Justice for We want Justice. We উত্তরবঙ্গ want বিশালক্ষী Justice. মন্দিরে We কিন্তু want Justice. ইতিমধ্যেই মিছিল ঢুকেছে। Arjikor. We want Justice. We want Justice. Justice for Arjikor. Justice for Arjikor. We want Justice. মিছিল পৌঁছেছে এবং বিশালক্ষী মায়ের কাছে প্রার্থনা করা হবে। এখানে সবাই এসেছে। এখানে আমরা সবাই একসাথে এসেছি আমাদের পশ্চিমবাংলায় যে একটি বাজে ঘটনা ঘটে গেছে আরজিকর মেডিকেল কলেজে। আমরা সবাই খুবই আমরা এই বিষয়টাকে নিন্দা করছি এবং এর প্রতিবাদে আমরা সবাই এক হয়েছি। আমরা চাই যাতে এ ধরনের নারকীয় হত্যা, এ ধরনের ধর্ষণ, মেয়েদের উপর যে আজীবন ধরে এই ব্যাপারটি ঘটে আসছে এটি বন্ধ হওয়া দরকার। আমরা এর প্রতিবাদে এক হয়েছি। আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না আমরা বিচার পাচ্ছি। আমাদের কাছে এটুকুই দাবি। এখানে আমরা সকলে আমাদের বিশালক্ষী মা আছেন, তার কাছে আমরা প্রার্থনা এসেছি যাতে দোষীদের খুব তাড়াতাড়ি শাস্তি হয়, আমরা যেন বিচার পাই। চন্দ্রিমা পাত্র, ডি বাইরা। সমস্ত যারা ফুটবল প্লেয়ার, মানে ফুটবল, মহিলা ফুটবল যারা খেলে, তাছাড়াও আরজিকর হসপিটালের যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ হিসেবে আজকে আমরা বেরিয়েছি। আমাদের মা বিশালক্ষী মায়ের মন্দির মহৎ জাগ্রত। এই হত্যাকাণ্ডের যাতে সুবিচার হয়, দোষীরা সঠিকভাবে যাতে শাস্তি পায়, সেই জন্য মায়ের কাছেও প্রার্থনা করতে আমরা এসেছি। আজকে আমাদের হয়েছি সবাই, এটাই করতে চাই। আমাদের আরামবাগের বাড়ি, সুস্মিতা শো করা। আজকে এই ঘৃণ্য অপরাধের জন্য যেন শাস্তি হয়, আমরা মা বিশালক্ষী মায়ের কাছে এসেছি যেন যারা এই ধর্ষক, যারা এই খুনি, তাদের যেন বিচার হয়। তো এই মেয়েটা এরকম হয়েছে, তো আমরা চাই এর বিচার হোক। আর এরকম ওর হয়েছে গ্যারান্টি নেই আমাদের হতে পারে, তার জন্য বলি ওর জন্য যেন বিচার হয়। অনেকে আতঙ্কে আছে, বাড়ির লোক ভয় পাচ্ছে, যেতে দেবো না, যেতে কি কোনো বিপদ হতে পারে, তো অনেক আতঙ্কে আছে। আমরা চাই যেন এর বিচার হোক কিছু। অমৃতা ঘোষ। হ্যাঁ, আমার বাড়ি বিক্রমপুর। পরে আছে আমাদের মেদিনীপুরের সাইডে খেলা আছে। তো অবশ্যই যে এই ঘটনাটা ঘটার পরে বাড়ির লোক আতঙ্কে আছে, কিন্তু চাইছে বাড়ির লোক খেলুক, কিন্তু এই ঘটনার জন্য অনেক আতঙ্কে আছে। লাস্ট আমাদের খেলা হয়েছে, তো আমি ছিলাম না, বলতে পারছি না কোথায় খেলা হয়েছে। আমি গেছিলাম অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, ওখানে অনেকটাই সুরক্ষা আছে। হ্যাঁ, মানে পুরো ক্যাম্প আছে ওখানে, প্রচুর নিরাপদে থাকে ওখানে। আমরা দেখাচ্ছি সেই জন্য বিশালক্ষী মাতা মহিলা ফুটবল কোচিং ক্যাম্পের পক্ষ থেকে। দেখুন, আজকের এই ঘটনা নয়, আগামী 9ই আগস্ট যে ঘটনা ঘটেছে, বিচারের জায়গাটা বিচারের মতনই থাকুক, যেন বিচারের জায়গাটা পার্টি অফিস না ভেবে নেয়, এটাই আমাদের কাছে বিচার ব্যবস্থার কাছে বিশেষভাবে অনুরোধ। ওই মহিলা যেন বিচার পায় এবং যে কোনো তাতে ডাক্তারি জড়িত থাকুক, কোনো নেতা জড়িত থাকুক, কোনো মন্ত্রী জড়িত থাকুক, তাদের ডাইরেক্টলি যেন ফাঁসির সময় মতো ফাঁসি হয়, এটাই আমাদের আবেদন। প্রত্যেকটা মানুষ, গোটা ভারতবর্ষ কেন গোটা বিশ্ব এই একই কথা বলছেন। আমার মেয়ে যেহেতু বাইরে ইন্ডিয়া টিমে খেলছেন এবং বাইরে কিছুদিন আগে অন্ধ্রপ্রদেশে গিয়েছিলেন, ওখানে গিয়ে শরীর খারাপ হয়েছিল। তো শরীর খারাপ হয়ে ওখানে হসপিটালে ডাক্তাররা জিজ্ঞাসা করছিল যে আপনার মেয়েকে জিজ্ঞাসা করেছে যে ওয়েস্ট বেঙ্গলে এরকম দুর্ঘটনা কিভাবে ঘটলো। মেয়ে তখন উত্তর দিয়েছেন, মেয়ে যেহেতু ওখানে অন্ধ্রপ্রদেশে আছে, মেয়ে বললো আমি তো খবর টিভিতে দেখছি। আর মেয়ে প্রচন্ড আতঙ্কিত আছে যাতে এই ধরনের ঘটনা কোনোদিন না ঘটে। প্রত্যেকের কাছে একটাই অনুরোধ
সবাই সচেতন থাকুন। মেয়ের নাম অমৃতা ঘোষ, অসিত কুমার ঘোষ। আর একবার জানবো, বলছি কি বলবো আজকের বিষয়টা নিয়ে কি বলবো, যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা যেন কারোর সাথে কোনোদিনও না হয়। আমরা মেয়ে হয়ে ঘর থেকে বেরোতে আমাদেরই ভয় লাগছে যে আমরা বাড়ি থেকে বেরোবো কি বেরোবো না। সেই কারণের জন্য আমরা এই বেরিয়েছি এই মিছিলে। এটাই শুধু বলতে চাই। এই ক্যাম্পে হ্যাঁ ফুটবলের জন্য আমি এই ক্যাম্পে বেশি দিন হয়নি, আমি 3 থেকে 4 মাস হবে। আমরা যে দূর দূরান্ত থেকে মেয়েরা আসছি, এই ভয়েতে কত মেয়ে আসতেও পারছে না যে আমরা বাড়ি থেকে বেরোবো কি বেরোবো না, যে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি আমরা সুরক্ষিত বাড়ি ঢুকতে পারবো কি পারবো না। এই নিয়ে আমাদের ফ্যামিলিরা, আত্মীয় স্বজনরা খুব চিন্তা করে যে মেয়েরা আমাদের বাইরে যাচ্ছে, সে ঠিক সময় বাড়ি ফিরতে পারবে কি, ঠিকভাবে ফিরতে পারবে কি না। আমার হচ্ছে মনিয়ারি কুটিগ্রাম, বিনাকুল সরেন। দেখতে পাচ্ছেন ছবিটা আমরা দেখাচ্ছি। এখন শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।